আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসলাম। আজকে আমি আমাদের তাপবিদ্যুতের প্রত্যেকটা অংশের ড্রোন ভিউ আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে আমরা আমাদের পটুয়াখালী তাপবিদ্যুতের ড্রোন ভিউ দেখে আসি। তো অনেকেই জানতে চেয়েছেন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কীভাবে কাজ করে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ কোল বেসড পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে বাংলাদেশে এবং বহির্বিশ্বে, এই পাওয়ার প্ল্যান্টগুলো কীভাবে কাজ করে এবং আপনি প্রতিদিন যে বিদ্যুৎ ব্যবহার করছেন বা আমরা প্রতিদিন যে বিদ্যুৎ ব্যবহার করছি সেটা কীভাবে উৎপন্ন হয় সেটা জানলেও অবাক হবেন। তো শুরুতে আমরা পাওয়ার প্ল্যান্ট যেহেতু বিভিন্ন ধরনের হয়, কোল ভিত্তিক হয়, সোলার পাওয়ার প্ল্যান্ট হয়, জলবিদ্যুৎ হয়। তো আমাদের এটা হচ্ছে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো এটা মূলত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এটার জ্বালানি হচ্ছে কয়লা পুড়িয়ে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় এবং এই তাপ দিয়ে পানিকে বাষ্পে রূপান্তর করা হয়। এখন এই উচ্চ চাপের বাষ্প টারবাইন এর দিকে পাঠানো হয়, অর্থাৎ এই হাই স্টিম যেগুলো আছে, হাই স্টিম প্রেশার, এটা হাই স্টিমগুলো টারবাইনের দিকে পাঠানো হয় এবং বাষ্পের চাপ ও গতি টারবাইনের ব্লেডকে ঘোরায়, ঠিক যেমন বায়ু টারবাইনকে ঘোরায়। টারবাইন ঘোরার সঙ্গে সঙ্গে এর সাথে যুক্ত জেনারেটরও ঘুরতে থাকে, ফলে জেনারেটরের ভেতর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ এরপর ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ বাড়িয়ে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়, যেখান থেকে সেটা আমাদের ঘরে, অফিসে এবং শিল্প কারখানায় পৌঁছে যায়। এখন আসুন দেখি টারবাইনের ধাপগুলো কেমন এবং কীভাবে কাজ করে। তো যখন বাষ্প তার কাজ শেষ করে তখন সেটি ঠান্ডা করে আবার পানি বানানো দরকার হয়। এই কাজটি করে কনডেন্সার। এতে ঠান্ডা পানি ব্যবহার করে বাষ্পকে পুনরায় পানি করা হয় এবং সেই পানি আবার বয়লারে পাঠানো হয়। এভাবে পুরো প্রক্রিয়া একটি ক্লোজড লুপ সাইকেল হিসেবে কাজ করে। এই সিস্টেমে একে অনেক সাব সিস্টেম থাকে, যেমন কোল হ্যান্ডেলিং সিস্টেম, অ্যাশ হ্যান্ডেলিং সিস্টেম, কুলিং টাওয়ার, ইএসপি, এফজিডি সিস্টেম, যেগুলো একসাথে কাজ করে পুরো প্ল্যান্টকে নিরাপদ ও পরিবেশ বান্ধব রাখতে সহায়তা করে। তো অর্থাৎ সর্বোপরি আমরা জানতে পারলাম যে একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র মূলত তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে আর যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করার এক বিশাল যন্ত্র। এই যন্ত্রটাই আজ আমাদের আধুনিক জীবনের প্রাণ। আরেকটি বিষয় হচ্ছে, একটি তাপবিদ্যুতের হার্ট বলা হয় বয়লারকে। বয়লার হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট তাপবিদ্যুতের। এটা এমন একটা যন্ত্র যেটা ছাড়া বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তাহলে আমরা এটার বিষয়ে কিছু ধারণা নিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, বয়লার হলো এমন একটি যন্ত্র যেখানে জলকে অর্থাৎ পানিকে উত্তপ্ত করে বাষ্পে রূপান্তর করা হয়। এই বাষ্প পরে টারবাইন ঘুরায় আর সেখানে থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয়। অর্থাৎ বয়লার হলো থার্মাল পাওয়ার প্ল্যান্টের হার্ট। তাছাড়া কোল হ্যান্ডেলিং সিস্টেমটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখান থেকে কয়লা আসে বয়লার ফার্নাসে এবং এই কয়লাকে পালভারাইজ বা ক্রাশারে পিষে ফাইন পাউডারে পরিণত করা হয়, অর্থাৎ এটা পেশার পরে ফাইন পাউডারে রূপান্তরিত হয়। 2025 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন 16,794 মেগাওয়াট, কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা 17,500 মেগাওয়াট। তো সেক্ষেত্রে আমাদের এখনও বিদ্যুৎ ঘাটতি রয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে গ্রীষ্মকালে বিদ্যুৎ চাহিদা বেশি, যার কারণে আমাদের উৎপাদন ক্ষমতা আমাদেরকে আরও বাড়াতে হবে। সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য সবথেকে সুইটেবল, কারণ এটা খুব কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী এটা খুবই ফলপ্রসূ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।